এই যে সেই বেলি ফুলের ডালগুলো যেগুলো হার্ড প্রুনিং করার পর বেরিয়েছিল। আর অনেক নতুন বাগানিরাই আছেন যারা বলেন যে ডাল থেকে চারা তৈরি করতে পারি না। আজকের ভিডিওটাই তাদের জন্য। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে ডাল থেকে চারা তৈরি হয়। তার জন্য আমি প্রথমে মিডিয়াম সাইজের কিছু ডাল নিয়ে নিয়েছি, না খুব মোটা আর না খুব কচি সেই ডালগুলো। এবং আমি কি করলাম, ডাল থেকে উপরের অংশটা কেটে দিলাম এবং পাতাগুলো সব বাদ দিলাম। এবার একটা পটের মধ্যে বালি নিয়েছি, সেই বালিটাকে সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই ডালগুলো ওর মধ্যে পুঁততে সুবিধে হবে। এই যে এই উপরের অংশটা, ডালের যে উপরের অংশটা রয়েছে, এই উপরের অংশটাতে আমি একটু হলুদ গুঁড়ো লাগিয়ে দেবো। হলুদ গুঁড়োটা তো এমনি লাগানো যাবে না, তার জন্য একটু জল নিলাম। জল নেওয়ার পরে কি হলো, এটা একটা পেস্ট তৈরি হলো। এই পেস্টটা ওই কাটা অংশগুলোতে, উপরের দিকে কাটা অংশগুলোতে লাগিয়ে দেবো, যেগুলো ডগার দিকের অংশ সেগুলোতে লাগিয়ে দেবো। এই যে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি, এই যে কাটা অংশগুলোতে লাগিয়ে দেব। তার ফলে কি হবে, এই গাছের ডালটি উপরের অংশ থেকে কোনো ডাইব্যাক হবে না বা কোনো ফাঙ্গাস হবে না, কারণ ফাঙ্গাস লাগলেই তো ডাইব্যাক হবে। তাই উপরের থেকে শুকিয়ে মরে যাওয়ার চান্সেস অনেক কম। তাই আমি এগুলো প্রত্যেকটা ডালে এইভাবে হলুদ গুঁড়ো লাগিয়ে নিলাম। এবার কি করব, এবার একটা কাঠি নেব, একটা লম্বা কাঠি নিলাম। এই কাঠির সাহায্যে, এই যে এই কাঠিটার সাহায্যে বালিগুলোর মধ্যে গর্ত করে দেব। এই যে এইভাবে 4টে গর্ত করে নিলাম। যেহেতু 4টে ডাল তাই আমি 4টে গর্ত করে নিলাম। এইবার একটা অ্যালোভেরা নেব, অ্যালোভেরার টুকরো যেটা আমার বাগানে আছে। তো এটা কী করবে, রুটিং হরমোনের কাজ করবে। এই অ্যালোভেরাগুলো লাগিয়ে অ্যালোভেরার জেলটা লাগাবো আর এইভাবে ডালগুলোকে ওই যে গর্তটার মধ্যে পুঁতে দেবো। গর্তটা করে নেওয়ার কারণ এটাই, যাতে ওই অ্যালোভেরাগুলো আমরা যদি গর্ত না করতাম তাহলে বালির সাথেই লেগে যেত, সেই জন্য আমরা আগে থেকে গর্ত করে নিলাম। এবার আর একটু জল দেবো। এই জলটা কেন দিচ্ছি, এই যে গর্তগুলো আছে বালিগুলো এখানে সেট হয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই খেয়াল রাখবেন যে ডালগুলো যেন না নড়ে যায়। আর এটাকে অবশ্যই ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন, কিন্তু যেখানে আলো বাতাস চলাচল করে এরকম জায়গায়। হ্যাপি গার্ডেনিং।